আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা লইটা মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি কিভাবে ভুনা করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আপনারা কে কীভাবে খেয়ে যান অবশ্যই কমেন্টে বলে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি প্রথমে লইটা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, রেখে একটু ধুয়ে নিব। একটু লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এভাবে এমনি থেকে সামুদ্রিক মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তারপরও এই মাছটা আমি এইভাবে রান্না করেছিলাম, সত্যি আমার কাছে অনেক মজা লেগেছিল। গরম গরম ভাতের সাথে অনেক মজা ছিল। এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, আর মরিচটা আমি নিয়েছি পাকা। আপনারা এখানে চাইলে কাঁচা মরিচ নিতে পারেন, অথবা শুধু শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি আমি একটা টমেটো সুন্দর চিকন করে আমি কেটে নিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। সাথে তেলও আমি দিয়ে দিচ্ছি, একবারে তেল দিয়ে আমি মেখে নেব। আমি একদম ডলে ডলে মেখে নিচ্ছিলাম, এমনভাবে মাখতে হবে যেন তরকারিটা আমার হাতে অর্ধেক রান্না হয়ে যায়, ঠিক সেভাবেই আমি মেখে নেব। অনেকের কিন্তু এই তরকারি মাখা দেখেই হয়তো খেতে ইচ্ছে করবে। এত সুন্দর করে আমি মেখেছি, যেহেতু এই মাছগুলোতে পানি কম লাগে এবং বেশি নাড়াচাড়া করা যায় না, অনেক নরম মাছ, তাই আমি এভাবে রান্না করেছি। অনেকে দেখি ফ্রাই করে, তবে আমি এভাবে করেছি। আপনারাও এভাবে একবার খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছি, কখনো কাঁচাটা খাওয়া হয়নি, শুধু শুটকিটাই খেয়েছি। এই মাছের শুটকিটাও কিন্তু অনেক মজা হয়। এখানে আমি সুন্দর করে মেখে, এই যে দেখুন এইটুকুই শুধু পানি দিয়েছি, আর কিন্তু একটু আমি পানি দিইনি। এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন এখন কীরকম কতগুলো পানি বের হয়ে গেছে, যেহেতু পেঁয়াজ বেশি করে দেওয়া, টমেটো দেওয়া, সবটা থেকে এরকম পানি যে এরকম শুকিয়ে শুকিয়ে গেছে। আমি এরকমভাবে আলতো হাতে নেড়ে নেড়ে দেবো, যেহেতু মাছটা অনেক নরম, ভেঙে যাবে। এটা আমি আরেকদিন ট্রাই করব, ফ্রাই করে যেভাবে সবাই খায় সেইভাবে। তবে আমার এই রেসিপি দেখে আপনারা সবাই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এভাবে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, সরসরির মতো করে, খুব মজা হয় খেতে। অবশ্যই গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি মজা লাগে। অনেকে আবার ঝাল খেতে চান না, তবে আমি বলবো মাংসতে ঝাল না দিলে ভালো লাগে বলেন। এই জন্য একটু বেশি করে ঝাল দিয়ে এইভাবে রান্না করবেন, অনেক মজা হবে খেতে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে বন্ধুরা। আপনারা এই রেসিপি দেখে একবার রান্না করে বলে যাবেন কেমন হয়েছে। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।